ভিয়েতনামের আম, ভিয়েতনামের আম। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমরা এটাই বলবে যে ভিয়েতনামের আম আবার দেখানোর কী আছে। তবে যাই হোক, একই রকম কিন্তু বেশ ভাল লাগলো আম দেখে, যে এখানে কিন্তু আমাদের এখানে এখনও হয়তো অত আম হয়নি, তবে ভিয়েতনামে কিন্তু প্রচুর আম হয়ে গেছে, প্রচুর। আর এই দেখো আরও একটা জায়গায় চলে এলাম যেখানকার পরিবেশটা খুবই স্নিগ্ধ, আর কি সুন্দর গান হচ্ছিল, আমরাও একটু গানে তাল দিচ্ছিলাম। আর এখানে আসার পরেই আবার একটা ওয়েলকাম টি দিয়ে দিল। কিন্তু সত্যি কথা বলতে কি, এখানকার চাগুলো ভীষণই বাজে ছিল, একদমই জাতা। দেখো ডোডোর বাবার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা খারাপ লাগছে খেতে। সে আর কি বলবো। যাই হোক, জায়গাটা ভীষণ ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তবে কি বলতো, চা ভালো না থাকলেও এখানকার মানুষের আন্তরিকতা আর এই পরিবেশ, উফ, মন কেড়ে নেওয়ার মতন। তারপরে দিল প্রচুর ফ্রুট, ড্রাগন ফ্রুট থেকে শুরু করে, আম থেকে শুরু করে, আনারস থেকে শুরু করে সব কিছু ছিল। এই যে মহিলা গান করছে, এ কি বলতে চাইছে গানে সেটা তোমরা কেউ জানতে পারলে আমাকে কমেন্ট করে জানিও। আমি তো কিছুই বুঝিনি, ভাষার মাথা মুন্ডু। তবে ওই যে বললাম, এখানকার মানুষের আন্তরিকতা আর এই পরিবেশ ভীষণই ভালো লাগছিল। তারপর আমার বরকে বললাম কয়েকটা ফটো তুলে দাও, ও যে ভিডিও করে বুঝতেই পারিনি, দেখো ফটোর মতন পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছি। এরপরে চলে আসলো সেই মুহূর্তটা যখন আমরা আবার নামবো নদীতে, বোটে করে যাব অনেকটা দূর। সত্যি কথা বলতে কি, ভিয়েতনামের প্রাকৃতিক সৌন্দর্যটা হচ্ছে দেখার মতন। যারা তোমরা প্রকৃতিকে ভালোবাসো তারা অবশ্যই ভিয়েতনাম থেকে একবার ঘুরে যেও। কি ভালো লাগছে, সত্যিই কি ভালো লাগছিল, সে আর কি বলবো। হয়তো তোমরা অনেকেই এখন বলবে, বাবা দেশেও তো অনেক প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা রয়েছে, অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, সেগুলো ছেড়ে বিদেশ কেন? হ্যাঁ, দেশে তোমরা অবশ্যই ঘুরতে পারবো, তবে কম বয়সে একটু বিদেশ ঘুরে নিই, কারণ যখন একটু বয়স বাড়বে তখন হয়তো আমরা আর বিদেশ যেতে পারবো না, বা এতটা জার্নি করতে পারবো না। তাই সময় থাকতে থাকতে একটু বাইরে ঘুরে নিই। তবে সত্যি কি ভালো লাগছে না আমার, এইটা আমার সত্যি এর আগের দিনও খুব ভালো লেগেছে, আজকেও খুব ভালো লাগছে। বাবা বাবা বাবা, হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে দুবাইয়ের সৌন্দর্যটা আলাদা। ওখানে ইট কাঠ পাথরের তৈরি প্রচুর বড় বড় ইমারত রয়েছে, যেগুলো দেখার মতন। কিন্তু ভিয়েতনামের প্রাকৃতিক সৌন্দর্যটা না সত্যি আমার বেশি মনটা কেড়েছে। তো এই দেখো, গল্প করতে করতে দেখতে দেখতে আমরা চলে এলাম একদম পাড়ে।